নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। এখন প্রায় বেশিরভাগ ফলের গাছের সিজন, তার মধ্যে পেয়ারা অন্যতম। আমাদের প্রত্যেকের কাছেই পেয়ারা গাছ তো আছেই, কম বেশি একটা দুটো তিনটে করে প্রত্যেকের কাছে আমরা পেয়ারা গাছ করছি এবং অতি সহজে পেয়ারা গাছ হয়, খুব সহজে প্রচুর ফলন পাওয়া যায়। পেয়ারা গাছ বলবো প্রত্যেককে করতে, প্রত্যেককে দুটো তিনটে চারটে করে পেয়ারা গাছ করা যায়। কেন, খুব সহজ ভাবে পেয়ারা গাছ হয়, পরিচর্যা ভীষণ কম, রোগ ভীষণ কম এবং খুব সহজে প্রচুর ফল পাওয়া যায়। এবং পেয়ারা আমাদের শরীর স্বাস্থ্যের জন্য একটি পুষ্টিকর ফল, যেটা অতি সহজলভ্য। তাই অন্যান্য ফল গাছ যেমন করছি, পেয়ারা তো সবার প্রথমে রাখবো। যারা এখনো করনি বা নতুন গাছ করছো, তারা অনায়াসে পেয়ারাটা নিয়ে এসো। কয়েক রকমের পেয়ারা আনতে পারো বা একই জাতেরও রাখতে পারো, যার যেমন পছন্দ। পেয়ারা গাছটা প্রথম তালিকায় রাখো। তো পেয়ারা গাছের খুব সামান্য কিছু পরিচর্যা আছে, যার মাধ্যমে অতি সহজে আমরা কিন্তু পেয়ারা পেতে পারি। সেটার প্রথমেই বলবো যে মাটি তৈরি। যে কোনো গাছ করার পক্ষে আমি বলি, বারবার যেটা বলে থাকি, মাটি তৈরি। মাটিটা যদি নতুন মাটি হয়ে থাকে, নতুন গাছ করছো বা নতুন মাটি দিচ্ছ, সেখানে অবশ্যই বালি কাকড় একটু মিশিয়ে নেবে, যাতে ড্রেনেজ ব্যবস্থাটা ভালো মতো হয়। এতে হচ্ছে প্রথম কাজ। তারপরে গাছ বসানো। পেয়ারা গাছের অন্যান্য সমস্যা কিন্তু প্রচন্ড কম, খুব সহজেই হয়। তো সেক্ষেত্রে প্রত্যেকটা গাছের ক্ষেত্রে যেমন জল দাঁড়ানোটা একটা সমস্যা। জল দাঁড়িয়ে গেলে কিন্তু যে কোনো গাছ নষ্ট হয়ে যাবে, রুট নষ্ট হয়ে যাবে। রুট নষ্ট হয়ে গেলেই গাছ নষ্ট হয়ে যাবে। তাই প্রথমেই খেয়াল রাখবে মাটিতে যাতে কোনোভাবে জল না দাঁড়ায়। সেই রকম মাটি তৈরি করতে পারলে কোনো গাছই আর নষ্ট হবে না। পুরনো মাটি থাকলেই তার মধ্যে গোবর সার, তোমার পাতা পচা সার, এই টাইপের সার টার গুলো মিশিয়ে দিলেই হয়ে যায়। তো এইভাবে গাছ বসাও। তারপরে গাছ বসিয়ে দেখো, গাছ এর বড় হয়ে গেলে পেয়ারা গাছের শুধু ডাল পিঞ্চিং করে যেতে হবে। এই যে প্রত্যেকটা ডাল পিঞ্চিং করে গেলে এইভাবে নতুন নতুন ডাল গজাবে আর ফুল আসবে। এখন যেটা করণীয়, পেয়ারা গাছ এটা সবসময় প্রযোজ্য। ডাল খুব বেড়ে গেছে, প্রচন্ড পরিমাণে ডাল বেড়ে যাচ্ছে, ডালটাকে কেটে দাও বা পিঞ্চিং করে দাও। এই যে এইখানের ডালটা যেমন প্রচন্ড বেশ লম্বা হয়ে যাচ্ছিল, তা আমি এই হাইটটাই রাখতে চাই, এখানে ডালটা কেটে দিলাম। তারপরেই দেখো ডালে সুন্দরভাবে নতুন নতুন আবার এই যে ডাল আসছে। এই নতুন ডালগুলো কিন্তু আবার কুড়ি নিয়ে আসবে। তো আমার প্রত্যেকটা ডালই দেখাচ্ছি আমি, এই যে প্রত্যেকটা ডাল কিন্তু আমার পিঞ্চিং করা, প্রত্যেকটা ডাল। আর কিভাবে দেখো ফুল নিয়ে এসছে, প্রত্যেকটা ডাল যেখানেই দেখবে শুধু ফুল আর ফুল। এই প্রত্যেকটা ডালে আমার সব পিঞ্চিং করেছি, আর তারপরেই এইভাবে ফুল এসছে। আর ডালের সংখ্যাও বাড়ানো যায়, পিঞ্চিং করে করে ডালের সংখ্যাও বাড়ানো যায়। এইভাবে পিঞ্চিং করে যাও, নতুন ডাল আসবে, ফুল আসবে, আর প্রচুর পরিমাণে পেয়ারা পাওয়া যাবে। এটা হচ্ছে পেয়ারা পাওয়ার প্রথম কাজ। তারপরে দেখো খাবার মাসে মাসে, প্রত্যেক মাসে মাসে পেয়ারা গাছে কিন্তু খাবার দরকার। এখানে আমি যা নিয়েছি সেটা দেখাচ্ছি। এই যে এটা গোবর সার, এখানে হাড় গুঁড়ো শিংকুচি মিশিয়ে আমি আগেই তৈরি করে রাখি। এটা সেই সার, 1 মুঠ নিয়েছি। গোবর সার 3 থেকে 4 মুঠ আছে, যেহেতু আমার এটা বড় গাছ। তো গাছ আন্দাজে খাবার দিতে হবে। খুব বেশি পরিমাণে খাবার দেওয়াও খুব ভালো নয়, যে বেশি পরিমাণে খাবার দিয়ে দিলাম, বেশি বেশি ফল হবে, গাছ সুন্দর হবে, তা কিন্তু নয়। যেহেতু আমি প্রত্যেক মাসে মাসে খাবার দেব,
তাই অল্প অল্প করে দিলেই হবে। তো আমার এই 2 বছরের গাছ অনুযায়ী আমি এটা নিয়েছি 3 থেকে 4 মুঠ গোবর সার, 1 মুঠ হাড় গুঁড়ো শিংকুচি, এখানে 1 মুঠ সর্ষের খোল, এখানে 1 চামচ পটাশ আর 1 চামচ বায়োজাইম, যেটা দেখো এই যে এই প্যাকেটটা বায়োজাইম, এটা এর মধ্যে সিউইড আছে, খুব ভালো একটি, এটা আমি ব্যবহার করি, আমি খুব ভালো রেজাল্ট পাই। তো এটা যেমন তোমার রুটের ডেভেলপেও ভালো কাজ করে এবং গাছের হেলথ ভালো রাখে। তো গাছের রুট ভালো থাকলে হেলথ ভালো থাকবে, গাছ অটোমেটিক ভালো ফল দেবে। এটা 1 কেজির একটা প্যাকেট, প্রায় 150 টাকার মতো নেয় এবং বহুদিন চলে যায়। তো এরকম ব্যবহার করতে পারো ইচ্ছে করলে। তো আমি এই কটা মিশিয়ে এই গাছের গোড়ায় দিয়ে দেব। খাবার দেওয়াটা দেখাচ্ছি না, এর আগে বহুবার দেখিয়েছি, এটা তো সবাই জানো যে কিভাবে দিতে হয়। এটা দিয়ে দেব, মিক্সড করে গাছের গোড়ায় দিয়ে দেব, দিয়ে সুন্দর করে জল দিয়ে দেব। এইভাবে গাছের সাইজ অনুযায়ী খাবার দিতে হবে। আর রোগের কথা যদি বলো, রোগ পেয়ারা গাছে তো আমি সেভাবে দেখতে পাই না, পেয়ারা গাছে প্রচন্ড রোগের পরিমাণও কম, যার জন্য খুব সহজেই পেয়ারা গাছ কিন্তু আমরা সবাই করতে পারি। এই সময়টা যে একটা প্রচন্ড পরিমাণে উৎপাত করে মিলিবাগ, মাঝে মাঝে একটু পাতাগুলোর দিকে উল্টে পাল্টে পাতাগুলো একটু খেয়াল করতে হবে। যদি পিঁপড়ে, মিলিবাগ এই সমস্ত উৎপাত দেখা যায়, তাহলে যেটা আমরা সবাই করে থাকি, শ্যাম্পুর জল বা লিকুইড সাবানের জলে গুলে স্প্রে করে দিই, কিংবা তামাক পাতা ভিজিয়ে তার জলও কিন্তু স্প্রে করা যায়, যেটা আমি মাঝে মধ্যে করি। কেউ চাইলে কীটনাশক দিতেই পারো। তার সাথে সাথে আমি বলবো পেয়ারা গাছকে কিন্তু মাঝে মাঝে, মানে পারলে প্রতিদিনই একটু স্নান করিয়ে দিলে পোকামাকড়ের উৎপাতগুলো কম হয়। প্রত্যেকদিন একটু স্নান করালে পাতাটাও ফ্রেশ থাকে, গাছ ফ্রেশ থাকে, আর পোকামাকড়ের উৎপাতও কম হয়। তা আমি এভাবেই সহজভাবে পেয়ারা গাছ করে থাকি। ফলন এর আগেও তোমরা দেখেছো, এবং এটা যারা এই সামান্য সামান্য জিনিসগুলো একটু খেয়াল রাখলেই কিন্তু প্রচুর পরিমাণে পেয়ারা পাওয়া যায়, এটা আমরা সবাই জানি। তো যারা নতুন গাছ করছো তারা এই জিনিসগুলো, ছোট্ট ছোট্ট 2-3টা জিনিস একটু খেয়াল করে করো, তাহলেই দেখবে প্রচুর পরিমাণে ফল পাবে। পেয়ারার মানে অতি সহজে পেয়ারা গাছ করা যায়, আর এই সামান্য কয়েকটা ছোট্ট ছোট্ট জিনিস খেয়াল রাখলেই প্রচুর ফলনও পাওয়া যায়। তো ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে আমি এই জিনিসগুলো তুলে ধরলাম, যাতে সবাই পেয়ারা গাছ করো এবং সহজভাবে প্রচুর পরিমাণে পেয়ারা ফলাও। তো ভিডিওটি আজ এই পর্যন্তই রইল, শেষ করছি, নমস্কার।